উত্তরবঙ্গের একটা গরিব পরিবারে দুইটা সন্তান, মা বাবা নিঠুর গরিব, দিন আনে দিন খাই নুন আনে পান্তা ফুরায়। দুইটি সন্তান একদিন মা বাবার কাছে ডাক দিয়ে কই, মা বাবা আপনারা আমাদের কিছু টাকা জোগাড় করে দেন, আমরা দুনো ভাই বিদেশ যাব। মার বাবা ডাক দিয়ে কই, বেটা তোমরা দুজন যদি বিদেশ দাও এত টাকা জোগাড় করতে পারবো না, একজন থাকবা একজন যাবা। এইবার মা জননী আর বাবা দুজন মিলিয়া সন্তানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু টাকা কই পাবে? টাকা নাই, টাকা নাই। নিজের বাড়ি বিক্রয় করিয়া দিয়েছে, এরপরও আরো টাকার দরকার। একদিন রাত্রি বেলা বাবা চিন্তা করে, যখনই মা বিয়ের সময় বাবার বাড়ি থেকে যেই সমস্ত গয়নাপাতি পেয়েছে ওই সমস্ত গয়নাপাতি লইয়া স্বামীর কাছে দেয়া ডাক দিয়ে কই, স্বামী গো এই গয়নাগুলো তুমি নাও, এই গয়নাগুলো তুমি বাজারে বিক্রয় করো, আমার সন্তানের জন্য টাকা জোগাড় করো। স্বামী ডাক দিয়ে কই, বিবি এই গয়না কেন তুমি বিক্রয় করবা? এই গয়না তোমার মা বাবা তোমারে দিয়েছে। ডাক দিয়ে কই, স্বামী গো এই গয়না থেকে কি লাভ? আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে তখন আমি মায়ের জন্য এইরকম খাদারো হার কিনিয়া দিবে। দুইটা সন্তান পাশের ঘর থেকে শোনে। এইবার আল্লাহর কি কারিশমা, এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশের মাটিতে পাড়া দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ সন্তান বিদেশে যাওয়ার পর সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা তিনবার মায়ের সাথে কথা না বললে, বাবার সাথে কথা না বললে সন্তান শান্তি পায় না। 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর যখন অতীত হয়ে গেল, একদিন রাত্রিবেলা এই সন্তান মারে ফোন দেয়, মা ফোন ধরে না, বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না, ভাইরে ফোন দেয়, ভাই ফোন ধরে না। একদিন 2 দিন করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেল, হঠাৎ কইরা সন্তান একদিন রাত্রিবেলা গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো আইরে বাবা আয়, আমি মায়ের কুলে আয়, তুই সন্তানকে ছাড়া আমি মা আর থাকতে পারি না। এই মায়ের এই স্বপ্নটা দেখিয়া সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া সমস্ত কাগজপত্র রেডি করেছে, এলাকার কোনো না কোনো একজন ব্যক্তির মাধ্যমে খবর পাঠায় দিয়েছে আমি বাড়িতে যাব। ভাই আর বাবা দুজন ঢাকা এয়ারপোর্টে গাড়ি নিয়ে চইলা গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া সন্তান মাইক্রো জিপ গাড়িতে উঠিয়া সন্তান ডাইরেক্ট ডাক দিয়ে কই, আব্বু আমার মা কই, আমার মারে তুমি কেন আনো নাই? বাবা ডাক দিয়ে কই, বাবা গো তোর মা বাড়িতে আছে, তোর মা তোরে দেখার জন্য পাগল হয়ে গেছে, জলদি কইরা বাড়িতে চল। সন্তান গাড়িতে ওঠার পর ডাক দিয়ে কই, ভাই রে আজ কয়েকটা দিন হইল তোরে এতবার ফোন দেই, তুই কেন ফোন ধরস না? ভাই আর কোনো কথা কই না। বাপরে ডাক দিয়ে কই, বাবা গো কয়েকটা দিন তোমারে ফোন দেই, তুমি কেন ফোন ধরো না? বাবা কোনো কথা বলে না, ভাইও কোনো কথা বলে না। এইবার সন্তান গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া ওই ব্যাগের মধ্যে থেকে সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর স্বর্ণের হার বাহির করে, স্বর্ণের চুড়ি বাহির করে, স্বর্ণের কানের দুল বাহির করে, আর ডাক দিয়ে কই, আব্বু আজকে আমি আমার মারে নিজ হাতে এই হাতটা পরায়া দিব, আমি আজকে আমার মারে নিজ হাতে এই চুড়িটা পরায়া দিব, আমি আমার মারে নিজ হাতে আজকে এই কানের দুলটা পরায়া দিব। কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান যে মারে এই স্বর্ণের জিনিস পরাইবে, আমি কেমন করে কই গো, তোর মা দুনিয়ার জমিনে না। এইবার গাড়ি যখন বাড়ির সামনে দাঁড়াইছে, সন্তান গাড়ির গেটটা খুলিয়া মা কয়া তখন চিৎকার দিয়ে দৌড় দিছে রে। এলাকার মুরব্বীরা পিছনে পিছনে দৌড় দিছে। সন্তান ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই, মা এই যে নজর করিয়া দেখো না মা, তোর সন্তান তোর কোলে ফেরত আইছে। মাগো ও মা, 1
আব্বারে চলে আইছি মা, জীবনে কোনোদিন আর বিদেশের মাটিতে পাড়া দিব না। সন্তান সমস্ত ঘরে দেয়া ডাক দেয়, মা নাই মা নাই, রান্না করে দেয়া ডাক দেয়, মা মা নাই মা নাই। মা বাবা যে ঘরে থাকে ওই ঘরে দেয়া ডাক দেয়, কই মা তুমি কি আমার উপরে রাগ করছো মা? তুমি কি আমার লোকে কি আর কথা বলবা না? মা কোনো কথা কই না রে। সন্তান বাইরে এসা এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। ডাক দিয়ে কই, চাচা গো আমি শান্ত হয়ে আছি গো চাচা। সত্যি কইরা বলো চাচা, আমার মা কই, আমার মা কই? এলাকার মুরব্বীরা কোনো কিছু বলে না, সকলেই মাথা হালে আছে। সন্তান নজর কইরা দেখে কুড়িদার টুকরা বাবা দরজার সামনে মাথা লাগাইয়া ডুকরে ডুকরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই, আব্বু গো সত্যি কইরা করে বাবা ক, আমার মা কই, আমার মা কই, আমার মা কই? বাপ কোনো কথা বলে না, বাপ খালি কান্দি। সন্তান নজর করিয়া দেখে রে ভাই গো ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, ভাই রে কি হইছে রে ভাই, তুই কেন কান্দ? সত্যি কইরা কই, আমার মা কই, আমার মা কই? ভাই ডাক দিয়ে কই, ভাই রে আমাদের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না, জীবনে কোনোদিন আমার এই সন্তান পেয়ার ডাকবে না, দূরে আদর করবে না, আমারে আদর করবে না। ডাক দিয়ে কই, বাইরে কে শুনাইলি? আমার মা স্বপ্নের ভিতরে আমারে ডাকে। আমার মার নাকি ভালো লাগে না, আমি আমার মায়ের ডাকে আইছি, কিন্তু মা আমারে সাইরা যাইতে পারে না। এইবারে সন্তানকে লইয়া যখন কবরস্থানের সামনে গেছে, সন্তান ডাক দিয়ে কই, মা এই যে দেখো না তোমার সন্তান তোমার কাছে আইছে গো মা। ও মা জীবনে কোনোদিন আর বিদেশের মাটিতে যাবো না গো মা। মাগো এই যে নজর করিয়া দেখো না, তুমি আমার নিজের স্বর্ণ বিক্রয় করিয়া তুমি আমার বিদেশ পাঠাই দিলা। ও মা তুমি নজর করিয়া দেখো না, আজকে তোমার জন্য কত সুন্দর সুন্দর দামি দামি গলার হার কিনছি, কত সুন্দর সুন্দর হাতের চুড়ি কিনছি, কত সুন্দর সুন্দর কানের দুল কিনছি। আমি তোমার নিজ হাতে সাজায় দেব মা। ওঠরে মায়ো, আমি সন্তান আর সহ্য করতে পারি না। এরা বন্ধু এই কবরস্থানের ভিতরে কার মা শুইয়া আছে রে, কার বাপ শুইয়া আছে? এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাবা, আমিও বাড়িতে যাইব। জানি না এই ময়দানে কোন যুবক পাইয়া, কোন কলিদার টুকরা মুরব্বী বাড়িতে যাইয়া আমি আবুরাই গানের মতন আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবে না। কোন যুবক তুমি বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবে না? কা জানি মা কইয়া ডাক দিবে, বড় দরজা কেউ খুলবে না, কে জানি আব্বা কইয়া ডাক দিবে, বড় দরজা কেউ খুলবে না, কেউ খুলবে না। বাজান রে আমার ওই মা দুনিয়ার জমিনে নাই, ওই বাবা দুনিয়ার জমিনে নাই। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান মা বাবার পাগল। আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবা, ওয়াদা করো তুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মায়ের জন্য দোয়া করব। এই তো পাশেই কবরস্থান, কার মা জানি কবরে কান্দে রে, কার বাবা জানি কবরে কান্দে। আরে কলিজার টুকরা মুরব্বী, এখন তো আপনিও বাবা হয়েছে, সন্তানকে মানুষ করতে কত কষ্ট হয়েছে, আর আপনার আমার মা বাবা কত কষ্ট করছে। এই জায়গায় এমন মুরব্বী আছে, এরা বন্ধু এমন যুবক আছো। একদিন তুমি আমি যখন ছোট্ট ছিলাম, মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে।
ওই দিন তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা বাবা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এমনও সময় গেছে রে ওই মা বাবা তোমারে আমারে লইয়া সিরাজগঞ্জ মেডিকেলে দিনের পর দিন রাতের পর রাত ছিল। ওই মা বাবা ওই মেডিকেলের ভিতরে তোমারে আমারে দেখতে দেয়া নামাজ আদায় করতে পারে নাই, এমনও দিন গেছে রে বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তোমার আমার খানার টাকা জোগাড় করতে লাইগা মা বাবা নামাজ ভালো মতন আদায় করে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন মা নামাজ কাজা কইরা কবরে গেছে, কোন বাবা নামাজ কাজা কইরা কবরে গেছে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এই তো পাশে কবরস্থান রে বন্ধু, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছে। বাদান রে আপনি আমি যখন সন্তানের পিছনে সময় ব্যয় করতে যাইয়া আপনি আমি যখন নামাজ আদায় করি না, তাইলে বোঝেন আপনার আমার মাও তো আপনার আমার পিছনে সময় দিতে যাইয়া, বাবাও সময় দিতে যাইয়া নামাজ আদায় করে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। কার মা জানি এই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি এই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আজকে ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া একটি আমল করতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়। কিন্তু মুসলমান আজকে আপনি আমি কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে আল্লাহর কোরআন নবী থেকে দূরে আছি। কিন্তু বাজান রে এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, অনেক মা আছেন, অনেক বাবা আছেন, দাড়ি পাকা মুরব্বী আছেন। এরা বন্ধু আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারি, আমিও বাড়িতে যাইতে পারি। হায়াতের কোনো গ্যারান্টি নাই, আবার হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারি। হয়তোবা ওই মসজিদের মাইকে আপনার এলান আমার এলান হইতে পারে। এরা বন্ধু এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারে আমারে ভালো রাখেছে, আল্লাহ তাআলা আপনারে আমারে সুস্থতা দান করছে, আপনি আমি আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করতেছি। কিন্তু একটাবার আপনাদের কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন হইল, এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। বলেন তো দেখি আপনার আমার কাছে এমন কোন আমল আছে যে আমল নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? নাই গো বাজান, নাই। এমন কোন আমল আপনার আমার কাছে নেই। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি 10 জন সাহাবীদের ভিতরে 1 নাম্বার সাহাবী, প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট খানা চালু হইয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইতো
আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জাহান্নামের টিকিট খানা চালু হইয়া গেছে। আরে মুসলমান, আজকে আমি ওই নবীর উম্মত হযরত আবু বকর যদি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও গভীর রাত্রিতে জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, ওমর যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আরে সিরাজগঞ্জ কাজীপুরের বাবারা রে, আপনার কাছে প্রশ্ন হইল, বলেন তো দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে আপনারা আমারে ডাকে, আমি কয়বার এই কপালটা ওই মসজিদের মধ্যে লাগায় দিছি, কতবার আল্লাহর দরবারে সিজদা লাগাইছি। এরে বন্ধু, দেখেন সাহাবায়ে কেরামদের চরিত্র দেখেন, তাবেঈদের চরিত্র দেখেন, আইম্মায়ে মুজতাহিদদের চরিত্রদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে বলতেছি আমারে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে দুনিয়াতেও শান্তি পাবো, হাসরের ময়দানে আপনার জান্নাত পাবো। এই কথা বলিয়া ইমাম গাযালী প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া কইরা ঘুমায়া যায়। কিন্তু হঠাৎ একদিন রাত্রি বেলা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, গাযালী তুমি না আমারে বলো দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে যদি জান্নাত পেতে চাও, কোন আমল করতে হবে, কোন আমল করতে হবে? এই আমলের কথা আমি বলবো, কিন্তু বলার আগে তোমার এলাকার ভিতরে আমি আল্লাহর একজন দোস্ত, আমি আল্লাহর একজন বন্ধু মারা গেছে। আমি আল্লাহর বন্ধু গরিব, আমার ওই বন্ধুর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার ওই বন্ধুর দাফন কাফনের ব্যবস্থা করো। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পর ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন ওই বিভিন্ন এলাকায় ঘোরার জন্য, কোথায় কোন এলাকায় কোন মানুষ মারা গেছে কিনা। ঠিক ঘুরতে ঘুরতে কোন এলাকায় কোন মানুষ মারা যাওয়ার খবর ইমাম গাযালীর কানে আসে নাই। সূর্য যখন মাথার কাছে উঠে গেছে, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি 4 রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাজান, নাস্তিক মুরতাদরা তো আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে না, কাফের বেঈমানরা তো আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে না। আরে কলিদার টুকরা মুরব্বি, আপনার কাছে কি এমন আমল আছে আল্লাহরে আল্লাহ বলতে ডাকতে তোমার অহংকার হয়? এই জায়গায় এমন কোন মায়ের বেটা আছো নাকি, এমন কোন বাপের পোলাই আছেন নাকি? একজন ব্যক্তি বলবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দিব, এমন কোন মায়ের পুত পাওয়া যাবে না। তাইলে এত অহংকার কিসের? মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আওয়াজ করে জবান খোলেন, বলেন না আল্লাহ। বাজান রে, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক দুপুরবেলা সূর্য যখন মাথার কাছে উঠে গেছে, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত জায়গায় খুঁজলাম, কোথায় তো এমন কোন ব্যক্তি মারা যায় নাই। হঠাৎ করে ইমাম গাযালী নজর কইরা দেখে রে, ওই তো পূর্ব দিকে থেকে একটা বৃদ্ধ লোক লাঠির উপর বর করে আসতেছে। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে কই, চাচা গো, আপনি তো ওই প্রত্যন্ত দূর অঞ্চল থেকে আসতেছেন গো চাচা। ও চাচা, ওই প্রত্যন্ত দূর অঞ্চলে কি এমন কোন মানুষ মারা গেছে? গরিব মানুষ, ওই আল্লাহর বান্দার অর্থ নাই করি নাই, আল্লাহর বান্দা ওই বুড়ো মানুষ ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ কইরা দেখি 2টা সন্তান একটা লাশ নিয়ে রাস্তার ধারে কান্নাকাটি করে। ইমাম গাযালী
দৌড় দিয়া আল্লাহর বান্দার দরবারে চলে গেছে। যাইয়া দেখে ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি নজর কইরা দেখে দুইটা ছেলের সন্তান, একজন আর একজনরে ডাক দিয়ে কই ভাই রে, এই দুনিয়ার জমিনে আমার বাবার টাকা নাই, পয়সা নাই, এই জন্য কি কাপড়ের কাপড় কেনার মতন কোনো টাকা নাই। ও ভাইয়া, আমার বাবার কি টাকা নাই, পয়সা নাই, এই জন্য কি আমার বাবাকে দাফন করার মতন কোনো জায়গা নাই। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, এই নাও টাকা, জলদি করে জমি খরিদ করো, এই নাও টাকা, জলদি করে কাপড়ের কাপড় কেন, আমি ইমাম গাদালি আমি নিজে তোমার বাবার লাশটা ধুত করব, নিজে কাপড়ের কাপড় পরাইব, নিজে আমি জানাজা করব, আমার হাত দিয়া আমি তোমার বাবারে আমি কবরের মধ্যে নামাইব। এইবারে লাশ দোয়া কমপ্লিট, কাপনের কাপন পরানো কমপ্লিট, জানাজা যখন পড়তেছে ইমাম গাদালি জানাজা শেষ করার পরে খাটিয়া লইয়া কবরের দিকে যখন যাইতেছিলেন, ওই কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে কই গাদালি জলদি কইরা আইরে গাদালি আয়, আল্লাহর বন্ধুরে আল্লাহর কাছে লইতে হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি মাদালিসে গাদালির ভিতরে বলেন, আমি আল্লাহর বান্দার লাশটা আমি কবরের মধ্যে রাখিয়া আমি দাফন কাফন শেষ করিয়া বাড়িতে গেছি। রাত্রি যখন গভীর হইছে, আমি যখন ঘুমাইছি, হঠাৎ করে স্বপ্নে দেখি যে বান্দারে দিনের বেলা কবরে রাইখা আইছি, ওই বান্দার কবর কেমন জানি আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ইমাম গাদালি ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করার পর ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, তোমার এই বান্দা কি এমন আমল করছে, সব দিনের বেলা কবরে দিলাম, রাত্রি বেলা কবরটা জান্নাত হয়ে গেছে। ইমাম গাদালি দোয়া করার পরে ঘুমিয়ে গেছে। ইমাম গাদালিকে কে জানো ডাক দিয়ে কই, গাদালি জলদি কইরা আল্লাহর বান্দার বাড়িতে যা, গেলে বুঝতে পারবা আল্লাহর বান্দা কি এমন আমল করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এরে বাজার, এইবারে আল্লাহর বান্দা ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা উঠিয়া চলে গেছেন ওই আল্লাহর বান্দার বাড়িতে। ওই আল্লাহর বান্দার বাড়িতে যাওয়ার পরে 2টি সন্তান ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি এই সকালবেলা আমার বাড়িতে কেন আইছেন? ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কই বলো না। ডাক দিয়ে কই, আমার মা ঘরের ভিতরে। এইবারে কেন বলতেছেন হুজুর, আপনি আমার মায়ের খোঁজ কেন করতেছে? ডাক দিয়ে কই, বাবা তোমার মারে যে বলো আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। এইবার ওই মৃত ব্যক্তির স্ত্রী যখন এসেছে, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, ইসমানি স্বামীর সবচেয়ে কাছের খবর জানে স্ত্রী, আপনার কাছে বলতেছি এমন কোন আমল আপনার স্বামী করছেনি যে আমলটা আপনার জানা মতে আসেনি? এইবারে স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর গো, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়ায়। হুজুর, আমার জানা মতে আমার স্বামী এমন কোনো আমল করে জানি না, কিন্তু হুজুর গো, আমার স্বামী প্রতিদিন যখন ঘরের মধ্যে আসে, আবার যখন ঘর থেকে বাইর হইয়া যায়, আমার স্বামী এই তো বাদান কূপের কাছে, এই তো বাদান নদীর ভিতর থাইকা, এই তো বাদান পুকুরের মধ্যে থাইকা হাত পা সুন্দর করে ধুইয়া এরপর ঘরে আসে। ঘরের তাকের উপরে একটা বই আছে, ওই বইটা নেয় আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া স্থির থাকার জায়গা নয় রে, কেউ এই দুনিয়ায়
চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদি ছিল নাই, দাদা ছিল নাই। আজকে এই ময়দানে আসার সময় কোন কলিদার টুকরা মুরব্বি ওই কবরস্থানের ধার দিয়ে এসেছেন, কোন কলিদার টুকরা যুবক ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন, ওই কবরস্থানের ভিতর থেকে তোমার আমার মা তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, আজকে তো আলেমদের মজমাই যাইতেছিস রে বেটা, খবরে এসে খবর পাইছি আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দেয়। আর বন্ধু এইরকম জনম দুঃখিনী মা যেকার নাই রে, বাপ যেকার নাই রে, কার মায়ের কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে। এরে সিরাজগঞ্জের বাবারা, এরে কাদিপুরের বাবারা, এই মুহূর্তে এই স্থান থেকে আপনি আমি বিশ্বের সমস্ত জায়গার খবর পাইতে পারি মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু বাড়ির পাশেই যে কবরস্থান, এই কবরস্থানে কার মা জানি শুইয়া আছে, কার বাপ জানি শুইয়া আছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কথা কি মনে পড়ে না, একদিন আমি মা আমি বাবা তোর জন্য কি না করি না, তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই, আমি মা বাবা তোর জন্য কত গুনাহ করছি, আজকে আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা আর ঘরে থাকিস না, জলদি কইরা যারে বেটা যা, মুসাফিরের হাতে হাত রাইখা দোয়া করো। ও বন্ধু আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি নজর কইরা দেখো রে, আল্লাহ তুমি নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহ যেই নাফরমান সন্তানগুলি হাত উঠাই না, আল্লাহ হেদায়েত দান করো। হেদায়েত যদি নসিবে না থাকে আল্লাহ, আল্লাহ গো আলেমদের দরবারে পাঠাও, এটাও যদি নসিবে না থাকে আল্লাহ, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ও বাজান আজকে মা কবরে বাবা কবরে, বাবার কথা আপনার আমার মনে পড়ে না, আর একটাই মাত্র কারণ হইল আপনি আমি আল্লাহর নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করি না। আরে বন্ধু আপনি আমি যেই নবীর উম্মত, আপনার আমার মায়ের নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী কিন্তু জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। এই জায়গায় এমন লোক আছেন 20 বছর 30 বছর হইল এই গুনাহগার জবান দিয়ে আব্বারে আব্বা কইয়া ডাকতে পারেন নাই, মারে মা কইয়া ডাকতে পারেন নাই। আজকে আপনি এতিম, আমিও এতিম, আমার নবীও কিন্তু ছিল রে বন্ধু এতিম। আরে বন্ধু আমার নবী বারবার সাহাবায়ে কেরামদেরকে বলতো, সাহাবায়ে কেরামরা রে তোমরা তোমাদের মা বাবার কথা বেশি বেশি স্মরণ করো, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, কারণ আমি নবীজির মা যদি জিন্দা থাকতো, বাপ যদি জিন্দা থাকতো, আমি নবীজি আমার মা বাবার 2টা পা আমি নবীজি আমার কাঁধে থেকে নামাইতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার দেখেন দেখেন আমার নবীজি মারে কত মহব্বত করতেন, বাবারে কত মহব্বত করতেন। মা বাবার নাম শুনলে আল্লাহর নবী কত পাগল হইয়া যাইতেন। আমার বাইরা আমার বন্ধুগণ, একদিন আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী নজর কইরা দেখে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবী বয়ান বন্ধ কইরা লাফ দিয়া আল্লাহর নবী দাঁড়ায় গেছে। এরে কলিজার টুকরা যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন নিজের মাথার পাকড়িটা গুলাইয়া দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায়া দিয়েছে। এ বন্ধু, অন্যান্য সাহাবীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একজন আর একজনের ডাক দিয়ে কই হাইরে নবীজি কোন মহিলা পাইয়া মহিলার পায়ের নিচে এই পাকড়ি বিছায়া দিল। অবাক এই দৃশ্যখানা দেখিয়া সাহাবীরা অবাক হয়ে গেছে। এইবার দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর পাকড়ির উপর যখন পা দিবে, আরে বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর পাগড়ির উপর যখন পা উঠাইবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আরে মা, আপনি এই পাগড়ির উপর পা উঠাবেন না, আপনার হাতে ধরি পায়ে পড়ি। আমি আবু বকর, আমি আমার বুকটা পেতে দিলাম, আপনি পা দিলে আমার বুকে দেন, কিন্তু আমার নবীর এই পাগড়ির উপরে আপনি পা দিতে পারবেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দুধমা হালিমাতুস সাদিয়া কোনো কথাই শুনলেন না গো। এক পর্যায়ে আর এক ডাক যখন সামনে দিছে নবীর সাহাবী হযরত ওমর আয়েশা দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, মা, আমি ওমর জিন্দা থাকতে এই পাগড়ির উপর পা আপনি দিতে পারবেন না। এই নাম তরবারি, মারলে আমি ওমর রে মারেন গো। এই তরবারির উপরে আমি ওমর কল্লা দিব, আমি ওমর জিন্দা থাকতে নবীর পাগড়ির উপরে পা ফেলাইতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, এরা আবু বকর, তোমরা সরে যাও, সরে যাও, আমার দুধমা হালিমারে আমার পাগড়ির উপর পা বিছাইতে দাও। কারণ আমার কর্তব্য ছিল আমি নবীজির নিজের গায়ের চামড়াখানা খুলিয়া আমার এই মায়ের জুতা বানায় দেওয়ার জন্য। কারণ কি জানো নিয়ম, একদিন এই দুনিয়ার জমিনে আমি মোহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছি, আমি মোহাম্মদ 6 বছর বয়সে বাবা হারাইছি, কিন্তু আমারে যত্ন কইরা আদর কইরা দুধ খাওয়ায় আমারে মানুষ করছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে ওমর, আরে আবু বকর সাহাবী, তোমরা শুনিয়া নাও, মায়ের এক ফোঁটা দুধের দাম কত জানো নি? তো একটা বাচ্চা তার নিজের পুরো শরীরের চামড়া যদি কাটিয়া মায়ের যদি জুতা বানায়া দেয়, মায়ের এক ফোঁটা দুধের দাম ঋণের সুদ হবে না। আজকে এর কাদিপুরের বাবারা, এরা কলিজার টুকরা বন্ধুরা, ওই মায়ের কথা কি মনে পড়ে না? ওই বাবার কথা কি মনে পড়ে না? এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাবা যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুঃখী আর কেউ নাই। মা যার নেই রে, বাবুদার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই। রে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এই দুনিয়ার জমিনে দাদা বলো, দাদি বলো, নানা বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, মায়ের মতন নয়, মুড়ি বলো, চিরা বলো, বাতের মতন নয়। এই দুনিয়ার জমিনে আপনি আমি যদি বিপদে পড়ি, বাদান্নে আমার আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে একজন ব্যক্তি, সেইটা হইল মা। ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি যে আপনি কত বড় নিয়ামত হারাইছেন। আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন ইমাম হাসান আর হুসেনের সঙ্গে খেলা
কান্না করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে এসে দাঁড়াইছে। ইমাম হাসান আর হুসাইন দুজন মিলিয়া, ইমাম হাসান আর হুসাইন দুজন মিলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। ইমাম হাসান আর হুসাইন একবার আলীর গালে চুম্মা দেয়, হযরত আলী একবার ইমাম হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। এই চুম্মা দেওয়ার দৃশ্যটা দেখিয়া আমার মায়ের নবী ছোট বাচ্চা যখন গুমরায় গুমরায় কান্দে, আমার মায়ের নবী ডুকরি ডুকরি কাঁদতেছে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হাসান এই জায়গার ভিতরে তুমি, আমি আর তোমার নানা চারজন ব্যক্তি কে কান্না করে? ডান বাম সামনে পিছন খুইরা দেখে কেউ তো নাই। হঠাৎ কইরা নজর কইরা দেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডুকরে ডুকরে কেমন জানি কাঁদতেছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইমাম হাসান তোমার নানা কেন কান্দে? চলো না তোমার নানার কাছে যাব। এইবার হযরত আলী দুটি সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়ে কই, নানা গো আপনার কেন কান্দেন গো নানা? এইবারে দুইটা নাতি মিলিয়া নানার চোখের পানি মুছায়া দেয় আর ডাক দিয়ে কই, নানা আমরা দুইটা নাতি থাকতে আপনি কাঁদেন কেন? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো আপনি কান্না করেন কেন? কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী আমি নবী বইলা গেলাম রে, এই দুনিয়ার জমিনে যত উম্মত থাকবে এই উম্মতদেরকে জানা দিবা আমি নবী বইলা গেলাম রে আলী, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই এতিম সন্তানের চোখের সামনে তুমি জানো তোমার নিজের আপন সন্তানকে আদর করবা না। তুমি যখন তোমার নিজের আপন সন্তানকে এতিম সন্তানের সামনে আদর করো, তখন ওই এতিম সন্তানের কলিজার মধ্যে আঘাত লাগে। আরে যুবক বন্ধু, আজকে ওই মা দুনিয়ার জমিনে নাই, আজকে ওই বাবা দুনিয়ার জমিনে নাই। কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মায়ের কথা কি মনে পড়ে না? যে মা বাবার জন্য আজকে আপনি আমি বড় হয়েছি, আজকে আমি চাকরি করি, আপনি আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আপনি আমি কৃষক, আপনি আমি ডাক্তার, আপনি আমি মাস্টার, আপনি আমি ইঞ্জিনিয়ার। আর বন্ধু ওই মা বাবা আপনার আমার প্রতি কত মেহনত করেছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, মা বাবা চাকরি করছে, মা বাবা শীতের দিন খেতে কাজ করছে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবারে কেমনে করিয়া ভুলিয়া থাকি? ওই মায়ের কথা কি মনে পড়ে না? ওই বাবার কথা কি মনে পড়ে না? আরে মুসলমান বাজার, আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা, বাস্তব একটা ইতিহাস আমি তোমাদের মাঝে বলে দে। উত্তরবঙ্গের একটা গরিব পরিবারে দুইটা সন্তান, মা বাবা নিঠুর গরিব, দিন আনে দিন খাই নোনানে পান্তা ফুরায়। দুইটি সন্তান একদিন মা বাবার কাছে ডাক দিয়ে কই, মা বাবা আপনারা আমাদের কিছু টাকা জোগাড় করে দেন, আমরা দুনো ভাই বিদেশ যাব। মার বাবা ডাক দিয়ে কই, বেটা তোমরা দুজন যদি বিদেশ যাও এত টাকা জোগাড় করতে পারবো না, একজন থাকবা একজন যাবা। এইবার মা জননী আর বাবা দুজন মিলিয়া সন্তানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু টাকা কই পাবে? টাকা নাই, টাকা নাই। নিজের বাড়ি বিক্রয় করিয়া দিয়েছে, এরপরও আরো টাকার দরকার। একদিন রাত্রি বেলা বাবা চিন্তা করে, যখনই মা বিয়ের সময় বাবার বাড়ি থেকে যেই সমস্ত গয়নাপাতি পেয়েছে, ওই সমস্ত গয়নাপাতি লইয়া স্বামীর কাছে দেয়া ডাক দিয়ে কই, স্বামী গো এই গয়নাগুলো তুমি নাও, এই গয়নাগুলো তুমি বাজারে বিক্রয় করো, আমার সন্তানের জন্য টাকা জোগাড় করো। স্বামী ডাক দিয়ে কই, বিবি এই গয়না কেন তুমি বিক্রয় করবা?
এই গয়না তোমার মা বাবা তোমারে দিয়েছে। ডাক দিয়ে কই স্বামী গো, এই গয়না থেকে কি লাভ? আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, তখন আমি মায়ের জন্য এইরকম খাদারো হার কিনিয়া দিবে। দুইটা সন্তান পাশের ঘর থেকে শোনে। এইবার আল্লাহর কি কারিশমা, এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশের মাটিতে পাড়া দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ সন্তান বিদেশে যাওয়ার পর সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা তিনবার মায়ের সাথে কথা না বললে, বাবার সাথে কথা না বললে সন্তান শান্তি পায় না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4টা বছর যখন অতীত হয়ে গেল, একদিন রাত্রিবেলা এই সন্তান মারে ফোন দেয়, মা ফোন ধরে না, বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না, ভাইরে ফোন দেয়, ভাই ফোন ধরে না। 1 দিন 2 দিন করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেল, হঠাৎ কইরা সন্তান একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বাবা গো, আইরে বাবা আয়, আমি মায়ের কুলে আয়, তুই সন্তানকে ছাড়া আমি মা আর থাকতে পারি না। এই মায়ের এই স্বপ্নটা দেখিয়া সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া সমস্ত কাগজপত্র রেডি করেছে। এলাকার কোনো না কোনো একজন ব্যক্তির মাধ্যমে খবর পাঠায় দিয়েছে আমি বাড়িতে যাব। ভাই আর বাবা দুজন ঢাকা এয়ারপোর্টে গাড়ি নিয়ে চইলা গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া, সন্তান মাইক্রো জিপ গাড়িতে উঠিয়া সন্তান ডাইরেক্ট ডাক দিয়ে কই আব্বু, আমার মা কই, আমার মারে তুমি কেন আনো নাই? বাবা ডাক দিয়ে কই বাবা গো, তোর মা বাড়িতে আছে, তোর মা তোরে দেখার জন্য পাগল হয়ে গেছে, জলদি কইরা বাড়িতে চল। সন্তান গাড়িতে ওঠার পর ডাক দিয়ে কই ভাই রে, আজ কয়েকটা দিন হইল তোরে এতবার ফোন দিই, তুই কেন ফোন ধরস না? ভাই আর কোনো কথা কই না। বাপরে ডাক দিয়ে কই বাবা গো, কয়েকটা দিন তোমারে ফোন দেই, তুমি কেন ফোন ধরো না? বাবা কোনো কথা বলে না, ভাইও কোনো কথা বলে না। এইবার সন্তান গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া ওই ব্যাগের মধ্যে থেকে সুন্দর সুন্দর, মানে সুন্দর সুন্দর স্বর্ণের হার বাহির করে, স্বর্ণের চুড়ি বাহির করে, স্বর্ণের কানের দুল বাহির করে, আর ডাক দিয়ে কই আব্বু, আজকে আমি আমার মারে নিজ হাতে এই হাতটা পরায়া দিব, আমি আজকে আমার মারে নিজ হাতে এই চুড়িটা পরায়া দিব, আমি আমার মারে নিজ হাতে আজকে এই কানের দুলটা পরায়া দিব। কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই আল্লাহ, আমার সন্তান যে মারে এই স্বর্ণের জিনিস পরাইবে, আমি কেমন করে কই গো, তোর মা দুনিয়ার জমিনে না। এইবার গাড়ি যখন বাড়ির সামনে দাঁড়াইছে, সন্তান গাড়ির গেটটা খুলিয়া মা কয়া তখন চিৎকার দিয়ে দৌড় দিছে রে। এলাকার মুরব্বীরা পিছনে পিছনে দৌড় দিছে। সন্তান ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই মা, এই যে নজর করিয়া দেখো না মা, তোর সন্তান তোর কোলে ফেরত আইছে। মাগো একবারে চলে আইছি মা, জীবনে কোনোদিন আর বিদেশের মাটিতে পাড়া দিব না। সন্তান সমস্ত ঘরে দেয়া ডাক দেয়, মা নাই, মা নাই, রান্না করে দেয়া ডাক দেয়, মা মা নাই, মা নাই। মা বাবা যে ঘরে থাকে ওই ঘরে দেয়া ডাক দেয় কই মা, তুমি কি আমার উপরে রাগ করছো মা? তুমি কি আমার লোকে কি আর কথা বলবা না? মা কোনো কথা কই না রে। সন্তান বাইরে আইসা এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা, তুমি একটু শান্ত, তুমি একটু শান্ত হও। ডাক দিয়ে কই চাচা গো, আমি শান্ত হয়ে আছি গো চাচা। সত্যি কইরা বলো চাচা, আমার মা কই, আমার মা কই? এলাকার মুরব্বীরা কোনো কিছু বলে না, সকলেই মাথা হালে আছে। সন্তান নজর কইরা দেখে কলিজার টুকরা বাবা দরজার সামনে মাথা লাগাইয়া ডুকরে ডুকরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই আব্বু গো, সত্যি কইরা করে বাবা ক, আমার মা কই, আমার মা কই, আমার মা কই? বাপ কোনো কথা বলে না, বাপ খালি
সন্তান নজর করিয়া দেখে রে ভাই গো ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই ভাই রে কি হইছে রে ভাই, তুই কেন কান্দ? সত্যি কইরা কই আমার মা কই, আমার মা কই। ভাই ডাক দিয়ে কই ভাই রে আমাদের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না, জীবনে কোনোদিন আমার এই সন্তান আর ডাকবে না, দূরে আদর করবে না, আমারে আদর করবে না। ডাক দিয়ে কই বাইরে কে শুনাইলি আমার মা স্বপ্নের ভিতরে আমারে ডাকে। আমার মার নাকি ভালো লাগে না, আমি আমার মায়ের ডাকে আইছি, কিন্তু মা আমার সাইরা যাইতে পারে না। এইবারে সন্তানকে লইয়া যখন কবরস্থানের সামনে গেছে, সন্তান ডাক দিয়ে কই মা এই যে দেখো না তোমার সন্তান তোমার কাছে আইছে গো মা। ও মা জীবনে কোনোদিন আর বিদেশের মাটিতে যাবো না গো মা। মাগো এই যে নজর করিয়া দেখো না, তুমি আমারে নিজের স্বর্ণ বিক্রয় করিয়া তুমি আমারে বিদেশ পাঠাই দিলা। ও মা তুমি নজর করিয়া দেখো না, আজকে তোমার জন্য কত সুন্দর সুন্দর দামি দামি গলার হার কিনছি, কত সুন্দর সুন্দর হাতের চুড়ি কিনছি, কত সুন্দর সুন্দর কানের দুল কিনছি, আমি তোমার নিজ হাতে সাজায় দেব মা। ওঠরে মায়ো আমি সন্তান আর সহ্য করতে পারি না। এরা বন্ধু এই কবরস্থানের ভিতরে কার মা শুইয়া আছে রে, কার বাপ শুইয়া আছে। এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাবা, আমিও বাড়িতে যাইব। জানি না এই ময়দানে কোন যুবক পাইয়া, কোন কলিজার টুকরা মুরব্বী বাড়িতে যাইয়া আমি আবুরাই গানের মতন আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবে না। কোন যুবক তুমি বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবে না। কা জানি মা কইয়া ডাক দিবে, বড় দরজা কেউ খুলবে না। কে জানি আব্বা কইয়া ডাক দিবে, বড় দরজা কেউ খুলবে না, কেউ খুলবে না। বাজান রে আমার ওই মা দুনিয়ার জমিনে নাই, ওই বাবা দুনিয়ার জমিনে নাই। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান মা বাবার পাগল। আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবা, ওয়াদা করো তুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মায়ের জন্য দোয়া করব। এই তো পাশেই কবরস্থান, কার মা জানি কবরে কান্দে রে, কার বাবা জানি কবরে কান্দে। আরে কলিজার টুকরা মুরব্বী, এখন তো আপনিও বাবা হয়েছে, সন্তানকে মানুষ করতে কত কষ্ট হয়েছে, আর আপনার আমার মা বাবা কত কষ্ট করছে। এই জায়গায় এমনও মুরব্বী আছে, এরা বন্ধু এমনও যুবক আছো, একদিন তুমি আমি যখন ছোট্ট ছিলাম, মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে। ওই দিন তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা বাবা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এমনও সময় গেছে রে ওই মা বাবা তোমারে আমারে লইয়া সিরাজগঞ্জ মেডিকেলে দিনের পর দিন রাতের পর রাত ছিল। ওই মা বাবা ওই মেডিকেলের ভিতরে তোমারে আমারে দেখতে দেয়, নামাজ আদায় করতে পারে নাই। এমনও দিন গেছে রে বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তোমার আমার খানার টাকা জোগাড় করতে লাইগা মা বাবা নামাজ ভালো মতন আদায় করে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন মা নামাজ কাজা কইরা কবরে গেছে, কোন বাবা নামাজ কাজা কইরা কবরে গেছে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এই তো পাশে কবরস্থান রে বন্ধু, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছে। বাদাম রে আপনি আমি যখন সন্তানের পিছনে সময় ব্যয় করতে যাইয়া, আপনি আমি যখন নামাজ আদায় করি না, তাইলে বোঝেন আপনার আমার মাও তো আপনার আমার পিছনে সময় দিতে যাইয়া, বাবাও সময় দিতে যাইয়া নামাজ আদায় করে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে
জ্বলতে হবে। কার মা জানি এই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি এই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আজকে ওই মায়ের জন্য, বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া একটি আমল করতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বাবাজি, এইবারে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে কিনা জানি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো ওই বইটাই একটু আমারে দাও। এইবার ইমাম গাজালি বইটা কইলা নজর কইরা দেখে, ওই বইটা দুনিয়ার কোনো অঙ্ক কিতাব নয়, ইংলিশ কিতাব নয়, সমাজ নয়, বাংলা নয়, বিজ্ঞান নয়, অর্থনীতি নয়। ওই কিতাবটা হইল আল্লাহর কোরআন। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, কোরআন নিয়ে বান্দা বান্দি আনন্দ করছে, এই জন্য আল্লাহ তাআলা ওই কবরটা জান্নাত বানায় দিয়েছে। বাদান রে, আপনি আমি ওই নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরি, কোরআন নিয়ে আনন্দ করবে আল্লাহর নেককার বান্দা, পিতামাতার নেককার সন্তান। নাফরমান সন্তান করবে না, নাফরমান বান্দা বান্দি করবে না। বাদান্নে আমার বলেন তো দেখি, কোরআন কত বাড়া? আওয়াজ করে বলেন কত বাড়া? মুসলমানের সন্তান একটু জবান খোলেন, কোরআন কত বাড়া? আরেকবার বলেন কত বাড়া? সূরা আছে কয়টা? কথা কয় না কয়টা? 114 খানা সূরা। বাজানডি মসজিদ কবরস্থানের উদ্যোগে মাহফিল। এই কবরস্থানে কার মা জানি শুইয়া আছে, মসজিদে নামাজ আদায় করা হয়। কার বাপ জানি নামাজ কাদা করছে, কার মা জানি নামাজ কাদা কইরা এই কবরে শুইয়া আছে। জানি না কার মায়ের কবর জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান ভালো কাজ যদি করতে পারি গো, এই সাদগায়ে জারিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব মাফ করবে। মা বাবার কবরের আযাব মানে আযাবটা মাফ, এটা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মুসলমান বন্ধুরে, আমার হাতে 30 পারা কোরআন। আমি এই জায়গার ভিতরে আল্লাহর 30 জন বান্দা চাই রে বাদা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা। মুসলমান সেই মিমের মাকে চিনলি না, কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা। মুসলমান সেই মিমের মাকে চিনলি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি বাদান রে, এখন যদি নাও থেকে থাকে, আজ হোক বা কাল হোক, 5 দিন পরে হোক, 10 দিন পরে হোক, মায়ের জন্য বাবার জন্য বাদান রে 500 টাকা দিলে লস হবে না। হাজারো মা এই জায়গায় এসেছেন, জানি না কোন মায়ের জানি আদরের স্বামী নেই, কোন মায়ের জানি আদরের ছেলে সন্তান নাই, কোন মায়ের জানি কন্যা সন্তান নাই। মাগো আরে বাবা, কার জানি ছেলে সন্তান এই পাশের কবরস্থান থেকে ডাক দিয়ে কই আম্মু, কার জানি সন্তান ডাক দিয়ে কই আব্বু, এই কবরের আযাব আর সহ্য হয় না। কার জানি সন্তান ডাক দিয়ে কই মা, এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। আরে মা বাবা, আজকে সন্তানের জন্য আল্লাহর ঘর তৈরি করলে আল্লাহ খালি হাতে ফেরত দিবে না, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কত টাকা কত জায়গায় হারায় দেয়, আল্লাহ তুমি কবুল করে না কিনা? বক্কার চরকুশি আল্লাহ 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে আনো, আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই 2টা হাত উঁচু করে আল্লাহরে দেখান, বলেন আল্লাহ
হয় নাই বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আজকে তুমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতেছো না মায়ের জন্য, বাবার জন্য। আমি মুসাফির হালতে বইলা গেলাম, একদিন বাবা তুমিও তো বাবা হবা, তুমিও মারা যাবা। আল্লাহর কসমে গভীর রাত্রিতে বইলা যায় তোমার সন্তান তোমার জন্য আল্লাহরে ডাকবে না। এ বাদান একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাদান রে, আল্লাহর এই জমিনে আল্লাহর এই ঘর তৈরি করার জন্য এই দুইটা হাত পকেটের মধ্যে ঢুকায় দিব ইনশাল্লাহ। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিতে পারেন, দান করবেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা। কি নাম বাবা? জামাল ভাইয়া। 100 নগদ 1000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়া আসমানের দরজা দাও, তুমি দিও না ফাঁকি। আল্লাহ তুমি কবুল করে। আলিমউদ্দিন চাচা 200 টাকা করছেন দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। এবার সাউন্ড রে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ দনেমানের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বর্তমান মেম্বার আব্দুস সামাদ সাহেব, আল্লাহ 2000 টাকা করতে দেন। আল্লাহ এমন জনপ্রতিনিধি আল্লাহ বারবার তুমি ক্ষমতা আসার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা করছে দাও। এই জায়গায় অনেক মা আছে, অনেক বাবা আছেন। মা বোনদেরকে বলবো, মা গো যে যা পারেন একটু আল্লাহ রাস্তায় দান করে নেন গো মা। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। আল্লাহ তুমি কবুল করো না। জোরে বলেন আমিন। আল্লাহ গো তোমার একজন বান্দা হারুনুর রশিদ চাচা, আল্লাহ নতুন 200 টাকা করছে দাও। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়া দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ গো তোমার আরেকজন বান্দা, আল্লাহ বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা ব্যক্তি, 100 টাকা করছে দাও। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করো। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন আন্ধার করে শোয়াইবে মাটির দেগ মাটি খাবে। যাবে বলে তুমি তোমার, যাবে বলে তুমি তোমার আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দোয়াটা কবুল হোক, 2টা হাত উঁচু করিয়া 3টা তাকবীর দেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো কোনটা হাত উঠায় না, ওইটা ওই চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় বঙ্গোপাধ্যায়ের দালাল হয়ে বইছে। আল্লাহ তুমি দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, স্বামীর সবচাইতে গোপন খবর থাকে কার কাছে? কথা বলে না, কার কাছে? হ্যাঁ, স্ত্রীর কাছে। স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। আমার ভাইরা দেখবেন আমার সমাজে অনেক পরিবারে নবীর সুন্নত নাই, কোরআনের বিধান নাই দেখে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। কথা বলেন না কেন? স্ত্রী যে যার মনে করে ঘুরে,
স্বামী কিছু কয় না, স্বামী যে যার মনে করে ঘরে, স্ত্রীও কিছু কয় না, এই সব খাইছে মোবাইল আর টিভি সিডিতে। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেইকা ইমান, টিভি সিডি দেইকা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? টিভি সিডি দেইকা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। হাই হাই রে, টিভি বউ দেখে, স্বামীও দেখে, হাই হাই দুইজন দেখে। একজন গভীর রাত্রিবেলা বাজার থেকে আসার সময় রাস্তার মধ্যে কুয়াশার মধ্যে অপর এক মেয়ের সঙ্গে ডাক দেখো, জান আমি কিন্তু তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কেন? এইদিকে বিবি ঘরের মধ্যে স্বামী নাই, স্বামী তো আর এক মেয়ের পিছনে ব্যস্ত। এখন এই বেডে এখন কি করব? এই বেডে অন্য ছেলে, জান আমিও তোমাকে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কেন? অথচ যে স্বামী, স্বামীর খবর স্ত্রী ভালো জানে। আমার সমাজে অনেক স্বামী আছে স্ত্রীকে পছন্দ করে না, আবার অনেক স্ত্রী আছে স্বামীকে পছন্দ করে না। আর একটাই মাত্র কারণ, তাদের ঘরের মধ্যে নবীর সুন্নত নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখের দরকার আছে। হুজুর আছে, মাঝে মধ্যে বাজারে যাবেন, একটা ডিম, একটা আপেল, একটা পেঁয়াজি অথবা একটু মাখা যে নিজে খান, বারবার একটু ফোন দিবেন, যান আজকে সুন্দর একটা ডিম পাইছি, সুন্দর একটা আপেল পাইছি, পেঁয়াজি স্বাদ খুব, তোমার জন্য কেউ লইতা? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা খাবেন, আর না না দরকার নাই, দরকার নাই, দরকার নাই। কথা কয় না কেন? আপনি যদিও বা আনবেন না, এরপর ওখানে বলবেন, জান আজকের পেঁয়াজিটা খুব টেস্ট, খুব টেস্ট, একটা কি নিতাম তোমার জন্য? কই না 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 দরকার নাই, দরকার নাই। যদিও বা 2-1 দিন কিনা আনেন, যদিও বা কি 2-1 দিন কিনা আনেন, হাই হাই রে, দেখবেন মহিলাদের একটা মিনি সংসদ হয়। কি সংসদ? কথা কয় না? মিনি সংসদ। এই সংসদের ভিতরে দেখবেন স্বামী কয়েকজন মহিলার একসাথে বৈশা মাথার উকুন উঠায় আর টস টস করে ফুটায়। কথা কয় না কেন? ফুটায় আর একজন আরেকজনের ডাক দেখা, সব তোর স্বামী তোরে কেমন ভালোবাসে রে? আমার স্বামী চলে। ওই তোরটা কেমন ভালোবাসে? ওই আমার ডানা আমার খুব ভালোবাসে রে। তখনই বাবার থেকে আইতে লাগে, আমার স্বামী যদি পেঁয়াজি খায় আমার নামে আনে, আমারে ফোন দিয়ে কই, জানে এইটা কি লইতাম, আমার স্বামী আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না কেন? আর এই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহর বরকত আছে। আবার আমাদের সমাজে এমন কিছু যুবক আছে, এমন কিছু বৃদ্ধ লোক আছে, হাই হাই একটু পর পরে বইয়ের উপরে পিক আপ নেই। কথা কয় না কেন? যদি তরকারিতে ঝাল লবণ কম হয়, আজকে কি বাজার থেকে লবণ কিনে নাই, লবণ হয় না কেন, পিটন শুরু আছে না বাজার। আবার দেখবেন হাই হাই স্বামী টাকাওয়ালা, স্ত্রী একটু গরিব ঘরের মেয়ে, একটু দোষ করলেই অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আবার বর্তমান জামানায়, আমাদের জামানায় একটা ডিস্টার্ব চালু হয়েছে, এটা হইতেছে আপনার এই যে দেনমোহর না, এইটার নামকে বলা হয়, এটা ডিজিটাল কায়দায় ম্যানিটেক্স। কি ট্যাক্স? ম্যানিটেক্স। ডিমান্ড দিতে হয়, যৌতুক দিতে হয়। কি দিতে হয়? এই যৌতুকের টাকা লইয়া হাই হাই বেটি যখন শ্বশুর বাড়িতে আসে, মনে হয় এই বাড়ি ওর বাবার টাকা দিয়ে কিনা। এমনও বাবা আছেন, এমনও মহিলারা আছেন, স্বামীর উপর দিয়ে হাত পা ঘুরায় আর দেখতেছে স্বামী যখন টাকা কামায় সব টাকা তার। স্বামী যখন অসুস্থতার মধ্যে যখন পড়ে যায়, দেখবেন ওই স্বামী ছাড়া অন্য দিক দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এমন স্ত্রী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জায়গায় অনেক মা আছেন, মাদেরকে বলবো, মা স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর স্বামী যারা আছেন স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হুন্না হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ তাআলা মাগো তোমাদের জন্য তোমার স্বামীকে পোশাক বানাইছে, আর স্বামী যারা আছো তোমাদের জন্য তোমার স্ত্রীকে আল্লাহ তাআলা পোশাক বানাইছে। তুমি তোমার স্ত্রীকে তুমি কখনোই ছোট করে দেখিও না। আর যেগুলো স্ত্রী আছেন তোমাদেরকে বলবো, স্বামীকে কখনো তুমি ছোট করে দেখো না। স্বামী যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেক মহিলা এসেছেন
অনেক মুরব্বী এসেছেন, বিবাহিত বাবারা, অনেক যুবক ভাইরা এসেছেন। দাম্পত্য জীবনে সুখের দরকার হইলে ওই ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করা ফরজ, আল্লাহর ইবাদতের আইন জারি রাখা ফরজ। এইবার ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। ঘরের ভিতরে অভাব দেখা দিলে স্বামী স্ত্রী আপনারা ধৈর্য হারা হবেন না, কারণ আল্লাহ তাআলা যখনই মুসিবত দেখা দেয় ওইটা হইতেছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমত। আল্লাহ তোমাকে বারবার তার ডেকে ডাকে। আরে বন্ধু, ধৈর্য হারাইলে হবে না। অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির দিকে লক্ষ্য করলে ওইটার দিকে হয় না। আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে ধন ছেড়েও পরীক্ষা করে, আবার কাউকে রোগ দিয়ে পরীক্ষা করে। সমস্ত জিনিসের মালিক হইল আমার আল্লাহ। এই দিয়ে এই জন্য নিজের স্ত্রীকে তালাক দেন অথবা স্ত্রী স্বামীরে তালাক দেন, এই কাজটা কোনোদিন আপনারা করবেন না। আরে বন্ধু, আপনার আমার মতন নবীরাও ছিল মানুষ, নবীদের স্ত্রীরাও ছিল মানুষ। নাম শুনছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন। জোরে বলেন কত বছর? আরেকবার বলেন কত বছর? 18 বছর পরীক্ষা করেছে। আইয়ুব নবীর যতগুলো বিবি, সমস্ত বিবিরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় না। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশের জমিনে স্বামীর যখন টাকা থাকে, স্ত্রী থাকে, স্বামীর যখন অর্থ সম্পদ থাকে না, দেখবেন স্ত্রীরাও স্বামীর কাছে থাকে না। আরে বন্ধু, আইয়ুব নবীর আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরোটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমার আল্লাহ পোকা দিয়ে দিছে। ওই পোকা, গায়ের মধ্যে পোকাগুলো কিলবিল কিলবিল করে। এই পোকার দৃশ্য দেখিয়া, এইরকম ভাব দেখিয়া, ঘা দেখিয়া, যেই গায়ের মধ্যে থেকে দুর্গন্ধ বাহির হয়, আইয়ুব নবীর যতগুলো বেবি আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারীর রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় নাই। আইয়ুব নবী ঘা থেকে যখন পোকা যখন জমিনে পড়তো, আইয়ুব নবীর ওই ঘায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাইত। বিবি রহিমা নিজেই জিহ্বার আঙ্গুল দিয়া ওই জায়গার ভিতরে চুলকায় দিত, কারণ লোক দিয়া চুলকাইলে ওই জায়গার ভিতরে ইনফেকশন হয়ে যাইতে পারে, ওই জায়গায় স্বামী ব্যথা পাইতে পারে। এই জন্য বিবি রহিমা নিজের জিহ্বাখানা দিয়া ওই জায়গার ভিতরে নাড়া দেয়, ওই জায়গার ভিতরে চুলকায়া দেয়। মা গো, তোমরা কেন স্বামীকে খেদমত করো না? স্বামী যখন ব্যবসা থেকে আসবে, স্বামী যখন রিক্সা চালায় আসবে, স্বামী যখন কৃষি কাজ থেকে আসবে, স্বামীরে তোমরা পেশার ট্রিট করবা না, স্বামীরে তোমরা মোহাব্বত করবা, স্বামীরে তোমরা ভালোবাসবা। এইবার দেখেন বিবি রহিমা বাদান্নে আমার এইবারে আইয়ুব নবীর ঘরের খানা নাই, আইয়ুব নবীর ঘরের খানা নাই। স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আইয়ুব নবীর বিবি রহিমা এলাকার প্রত্যেকটা বাড়িতে গেছে, ডাক দিয়ে কইল, বোন, আমার স্বামী আইয়ুব আজ কয়দিন ধরে খাবার খাই নাই, তোমাদের কাছে আমি আইয়ুবের বিবি রহিমা একজন নবীর স্ত্রী, আমি তোমাদের কাছে হাত পাচ্ছি আমার স্বামীর ক্ষুধা নিবারণের জন্য, তোমরা আমার একটু খাবার দাও। কিন্তু কোনো বাড়ি থেকে খাবার দেয় না, প্রত্যেক বাড়ি থেকে একটা কথাই বলে, আরে রহিমা, তোমার চুলটা তো অনেক সুন্দর, তোমরাই আমরা খাবার দিব, যদি রহিমা তোমরা ওই চুলটা যদি আমাদেরকে কেটে দাও। রহিমা ডাক দিয়ে কই, না না, আমি এই চুল আমি কাটতে পারবো না, আমার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর গা, আমার স্বামী তো শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারে না, আমার স্বামী যখন দাঁড়াইতে যায়, আমি রহিমা চুল ছাড়িয়ে দেওয়ার পরে আমার স্বামী ওই চুলটা ধরিয়া আস্তে আস্তে করিয়া উঠা দাঁড়ায় যায়। এই সমাজের ভিতরে অনেক যুবতী আছো, ও যুবতী বোন, তুমি তোমার চুলটাকে কেটে তুমি ছোট ছোট করিও না, তুমি তোমার চুলটাকে পণ্য হিসাবে যুবকদের মাঝে দেখাও না, কারণ চুল হইল এমন একটা দামি সম্পদ,
আসরের ময়দানে এই চুলের কারণে 5 জন নারীকে আল্লাহ জান্নাত দিবে। এর মধ্যে একজন নারী বিবি রহিমা। এই রহিমা ডাক দিয়ে কই না না না, আমি আমার চুলটা দিতে পারবো না। এইবার সতী নারী রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত মানুষের দ্বারে দ্বারে গেছে, কোথাও খাবার পাই নাই। এখন স্বামী 3 দিন ধরে না খেয়ে আছে। ঠিক সময় বিবি রহিমা ডাক দিয়ে কই আল্লাহ, আমার স্বামী যদি না খাইতে পারে, আমার স্বামী যদি মইরা যায়, এমন সুন্দর স্বামী আমি কোথায় পাবো? বিবি রহিমা নিজের চুলটা মানুষের কাছে কাটায়া দিয়া বিবি রহিমা খাবার আইনা ঘরে দেখে এইবারে আয়ুব নবী নাই। আয়ুব নবী কই গেল কই গেল? শয়তান আইসা আয়ুব নবীরে ধোঁকা দিছে। আয়ুব নবী তোমার বিবি রহিমা মানুষের ঘরে, মানে মানুষের ঘরে খানা চুরি করতে যাইয়া তোমার বিবি ধরা পড়ছে, আর এলাকার মানুষগুলি তোমার বিবির চুলটা কেটে দিছে। আয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মালিক, তোমার কাছে বলতেছি রে আল্লাহ, তুমি আর আমাকে কত পরীক্ষা করবা? আমার সমস্ত স্ত্রীরা তো আমারে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার সতী নারী রহিমা আমারে ছেড়ে যাই নাই। আজকে আমার কি জিনিস শুনতে হইতেছে রে আল্লাহ? আমার মানে আমার স্ত্রী আমার জন্য খানা চুরি করতে গেছে, ধরা পড়ছে, চুলটা কেটে দিয়েছে। ও বাজার, এইবারে আয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, আর কত পরীক্ষা করবা রে আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধু আয়ুবরে বলে দাও, আয়ুবের পরীক্ষার দিন শেষ হয়ে গেছে। আয়ুব যেই জায়গার ভিতরে বসে আছে, ওই জায়গার ভিতরে ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা একটা ঠাসা দিবে, জোরে কইরা একটা লাথি দিবে, একটা গুড়ি দিবে। গুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন থেকে ঝর্ণার মতন পানি বাহির হবে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এইবারে আয়ুব নবী যখন জমিনে যখন পাড়া দিছে, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন থেকে ঝর্ণার মতন যখন পানি যখন বাইরে হইতে লাগছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনি এই পানির মধ্যে ডুব দেন, আপনি ডুব দিতে দেরি হবে, আমার আল্লাহ আপনারে যুবক বানাইতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এইবারে আয়ুব নবী গোসল দিয়া বিবিরে খোঁজার জন্য গেছে। এইদিকে বিবি আয়েশা দেখে স্বামী নেই, আবার শয়তান সুরত নিয়ে আয়েশা ডাক দিয়ে কই রহিমা, কে জানো আয়েশা আয়ুবরে বলছে তুমি নাকি খানা চুরি করতে যায় ধরা পড়ছো, এই জন্য তোমারে খোঁজার জন্য তোমার স্বামী গেছে। এইবারে আয়ুব নবীর বিবি রহিমা ও বাজার কূপের থেকে পানি উঠাইয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজে বসিয়া আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মাওলা, কেউ জানে না তুমি জানো আমি চুরি করছি কি করি নাই। আল্লাহ গো, আমি রহিমা স্বামীর পেটের খানা জোগানোর জন্য আমি রহিমা আমি আমার নিজের মাথার চুল কাইটা দিয়েছি, আমি তো খানা চুরি করি নাই। আল্লাহ, এইদিকে ঘরে আইসা দেখি আমার আয়ুব তো আমার কাছে নাই, আমার আয়ুব তো চলিয়া গেছে। যে আয়ুবের জন্য আমি রহিমা নিজের চুলটা কেটে দিলাম, ওই স্বামী যদি আমার সেইরা চইলা যায়, আমি রহিমা কারে লইয়া বাজমু, আমি রহিমা কি নিয়ে বাজমু? এইদিকে আয়ুব নবী ঘরের দরজায় দাঁড়ায় আছে। এইবারে আয়ুব নবীর বিবি রহিমা দোয়া শেষ করার পরে যখন খাড়া হয়ে দাঁড়াইছে, আয়ুব নবী পিছন দিকে থেকে জড়া দইরা ডাক দিয়ে কই আল্লাহ, হাসরের ময়দানে যখন তুমি নারীদেরকে জান্নাতে দিবা, ওই জান্নাতি নারীদের ভিতরে আল্লাহ তুমি আমার স্ত্রী রহিমার নামটা তুমি লেখায়া দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। স্বামী যারা আছেন স্ত্রীর মহাব্বত করবেন, স্ত্রী যারা আছেন স্বামীর মহাব্বত করবেন। এটা করা মানে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। আরেকবার বলেন আমিন।